আমার সবকিছু শেষ করে দিছে। আমার এখানে আমার দুটো সন্তান ছিল ছোট ছোট। আমি বলতেছি ভাই আপনারা আমার এই ঘরটা কাটবেন না, আমার অনেক দুঃখর ঘর এটা। আমার স্বামী দিন মজুরি করে, আমরা খেতে পারি, আমরা খেতে পারি না ভাই আমার এই ঘরটা। এই বেটি ওদের স্বামী সন্তানকে ভালো করে শিক্ষা দিস, নাহলে আবার আসলে হসপিটালে দেবো আমাকে বলতেছি তোরা। তো আমি বলতেছি ভাই আমার তো ছোট ছোট সন্তান, আমার তো সন্তানগুলো মারামারি করতে পারবে না, আপনারা এরকম করতেছেন কেন? তো বলতেছে আরো আরো কেটে ফেলে এরকম করে আমার ঘরের কাঠ কেটে ফেলছে, ঘর সব কাটি ফেলতেছে, তারপরে টেপ চালে দিয়ে এখানে আগুন দিচ্ছে। আমি যখন চিৎকার দিয়েছে তখন হাত দিচ্ছে না, চোখে টাক্কা দিয়ে ফেলে দিছে, আমার ঘর সহ জ্বালা দিচ্ছে। আমার বাচ্চাগুলো বয়ে কানতে কানতে তখন আমার পাশের ঘরে রাখে আসছি এখান থেকে। আমার স্বামী ব্যান গাড়ি চালাতে দিন মজুরি করে দেয়। আমরা এই ঘরটা বানতে অনেক কষ্ট করে 6 মাস হয়েছে ঘর বানিয়ে, অনেক টাকা আমার এখন দাঁড় করছো, অনেক আত্মীয় স্বজন থেকে অনেকের কাছ থেকে চাঁদা তুলে ঘরটা করছি যে আমি। আমার ঘরের টাকা পয়সা কিছু নেই, এখন আমি একটা তার কিনবো যে এই শক্তি পর্যন্ত আমার নাই। আমার এই ঘরটা কেটে ফেলছে, কি অবস্থা করে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই আমার ঘর দূর সব ভালো চাই। আমি আমার এই ক্ষতি করে আমি কিচ্ছু করতে পারছি না, সেজন্য আমার এই ঘর সব সম্পূর্ণ আমি ভালো দেখতে চাই, সম্পূর্ণ আমার ঘর ভেঙে দিতে হবে। আমি নিরাপদ, আমি এখন আমার স্বামী নাই, আমার ছোট ছোট ছেলেগুলো নিয়ে আমি ঘরে লুকিয়ে থাকছি যে আমার ভয় করতেছে, ছেলেগুলোকে নিয়ে ওরা ভয় পাচ্ছে, কান্না করতেছে এগুলা নিয়ে। ওরা পাহাড়ে কাজ করে এখানে চলে গেছে। আসলে আমরা যখন এগুলো দেখতেছি তখন ঘরের ভিতরে ঢুকে তালা টালা বন্ধ করি, কারণ বাচ্চা আমার এটা এখনো অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছে না ভয়ে। তারপর কি করছি, আমরা এখানে ভিতরে তালা দিয়ে বন্ধ করে রাখছি। তারপর এরা এখানে হামলা করতেছে, আমরা মনে করতেছি যে পুরো এখানে আগুন জ্বালে। কেউ বলতেছে এখানে ভিতরে অনেক মানুষ আছে, মানে ওই গ্রামবাসী আর কি, আমরা ঢুকে রাখছি আগুন ধরে দাও, আগুন ধরে দাও। অথচ আমরা বাচ্চা ওদের ঘরের ওই দুটা বাচ্চা নিয়ে বসে থাকছি ঘরে, আগুন ধরে দাও। কেউ বলতেছে আগুন ধরে না, কেউ বলছে আগুন ধরে দেয়, কারণ অনেক এলাকাবাসী আছে আমাদের ঘরের ভিতর। কতটুকু ক্ষয়ক্ষতি মানে আমাদের ওই সামনে যেগুলা অনেকবার করছে, গ্লাস ভেঙে ফেলছে এগুলো আর কি। এখন কি আশা করছেন? এখন আমরা আশা করতেছি ওইটা যেন আর না হয় পরবর্তীতে, ওই হামলাটা, ওইটা নিয়ে আমরা অনেক আতঙ্কিত আছি। খাওয়া দাওয়া পর্যন্ত আমাদের বন্ধ, মানে ভয়ে আমরা চাই এরকম আর না হোক, কারণ ছাত্রদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। ছাত্ররা এই গ্রামের ভিতর আসা এটা কোনোভাবেই উচিত হয় না, কারণ 500 লাখ টাকার মাল ক্ষতি হয়েছে। আমি একটা মাজুর মানুষ, আমি ব্যাংকত লোন নিয়ে 5 তারিখে আমার লোন দিবের ডেট, টাকা দিবের ডেট, আমি 5 তারিখ কর্তৃপক্ষকে দেব। 500 লাখ টাকার মাল শৈল ফাত শনিবারে মাল আছে ব্যাগ রাত্রে, সব বেচারা দোকান তালা মারা আছিল। আমি এখানে বসে রয়েছি, যখন বসে রয়েছি সেনাবাহিনী যাতে এদিকে বলেছে, ওদিকে দেখা যায় ফলাফান সব আসি গেছে। সেনাবাহিনীর আগে আসছে, পিছিয়ে আসছে, আসি আমার দোকান লুটফাট করি। এদিকে ভাঙি দিচ্ছে তালা, এদিকে তালা আসিল, সব তালা আসিল, তালা ভাঙি ওরা করলই খুব লুটফাট করছে। আমাকে এখানে একজন মানুষে লড্ডি বাড়ি দিতে চাইছে, আরেকটা ছেলে কথা সাঁতারে মারি লাগবে, সাঁতার কি জোশ। আমার প্রত্যাশা যে আমাকে এই জায়গার থেকে আবার দাঁড়ায় যান, আমার আজ দাঁড়াবের সম্ভাবনা আমার নাই। ক্ষতিপূরণটা আমি আল্লাহর কাছেও চাই, মন্দার কাছেও চাই, তোমরা আবার ওর কাছেও চাই। আমি আর কিছু চাই, আমার ক্যাশ নিজে 30 হচ্ছে 35,000 টাকা 2 দিনের ইনকাম। দ্বন্দ্ব নাই, বিশ্ববিদ্যালয় আমাদের বাপদারা জায়গা দিছে, কিন্তু এরা আমাদের বাড়ি করে যায়, আমাদের বউ ফার পর্যন্ত হামলা উঠছে এরা। মানে কি আমাদের চাঁদা কোনো গ্যাঞ্জাম হয় না, গ্যাঞ্জাম হচ্ছে পাশের দোকান নবজুত্তাবাগার ওইদিকের মাইছিল, আমাদের এদিকে ঢুকে আমাদের গ্রামে এভাবে হামলা করার। আমি একজন বিশ্ববিদ্যালয় কর্মচারী, আমরা কোনো সময় বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে সংযুক্ত গ্যাঞ্জামের কোনো সংযুক্ত নেই, কিন্তু ফলাফান কি উদ্দেশ্যে আমাদের এই গ্রামে যায় এভাবে বাড়ে। আমার বউর অভাব পর্যন্ত মারছে, আমার বাড়ি করে কিছু লাগে না গ্রামে, আমরা দেখেন শত শত বাড়ি করে আমাদের ভাঙে ফেলছে। আমরা কি দোষ করছি বিশ্ববিদ্যালয়ের? কোনো ফলাফান আমরা মারি না, আমাদের এখানে কোনো সংযুক্ত নাই, এদিকে কোনো সংযুক্ত হয় না, এগুলো 2 নম্বর রাস্তায় দিয়ে হয়েছে, আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম হয় না। কিন্তু আমরা কি দোষ করছি? আমাদের বউ পর পর্যন্ত, আমার ছোট বাচ্চারা পর্যন্ত মারছে। আমাদের সুস্থ একটা বিচার চাই, আমরা ডক্টর নিউজের কাছে বিচার চাই, যে ডক্টর নিউজ আমাদের এলাকার থেকে বড় হয়েছে, আজকে বিশ্বর কাছে প্রমাণিত। আমরা ডক্টর নিউজ কাছে তার কাছে বিচার চাই। আমরা জোবরা গ্রামের মানুষ তো কোনো সময় গ্যাঞ্জাম ছিলাম না, বিশ্ববিদ্যালয় আজকে 53 বছর, কিন্তু বিশ্ববিদ্যালয় আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমরা বিশ্ববিদ্যালয় আমাদের সমৃদ্ধ, বিশ্ববিদ্যালয় বলে মানে আমাদের এখানে কলেজে থাকবে, আমরা বিল্ডিং ভাড়া দিচ্ছি, খরচ ভাড়া দিচ্ছি,
তুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেমন আমরা মারবো, কি জন্য মারবো? এরা হলো তো আমাদের সনসত্তর নাই, কিন্তু এরা কি জন্য আমাদের গ্রামে আইসে এভাবে হামলা করলো, কেন লাত্তি আয়ের এভাবে হামলা করলো আমরা এটা জানি না, কি জন্য আসছে আমরা জানি না।